আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বলবো ভয়ঙ্কর এবং অ্যাডভেঞ্চারমূলক একটি সিনেমা যার নাম অ্যাবোমিনেবল। এই মুভিটি মুক্তি পায় 2014 সালে, যার আইএমডিবি রেটিং 7.1 আউট অফ 10। আর এই মুক্তি পাওয়া অসাধারণ মুভি থ্রিলার যা দর্শকের মধ্যেও উত্তেজনা এবং কৌতূহল সৃষ্টি করেছিল, কেননা এটি ছিল এক হার না মানা বৌদ্ধত্বর গল্প। তো দেরি না করে ইন্ট্রো শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটি সায়েন্টিস্ট ফোনে কথা বলছিল এবং তার পিছে একটি বড় আকৃতির দানব চলে আসে। এরপর এই দানব আকৃতির প্রাণীটিকে সবাই ধরতে চলে আসে এবং প্রাণীটি পালাতে থাকে এবং একটু পর দরজা ভেঙে বাইরে চলে আসে। প্রথমবারের মতো এই প্রাণীটিকে দেখতে পারি, যার নাম ওয়াই। দানবটি ভয় আতঙ্কমূলক আচরণ করে। এরপর এভারেস্টের একটি ছবি দেখে টিভি স্ক্রিনে, যা দেখে নীরবে হাসে দানব। এরপর আমাদের সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি একটি মেয়েকে, যা আমাদের প্রধান চরিত্র এই মুভিটির। এখানে দেখা যায় তার মা এবং তার দাদি তাকে বিভিন্ন প্রশ্ন করছে এবং উস্কানিমূলক কথাও বলে তার দাদি। তবে মেয়েটি সুন্দরভাবে তা হ্যান্ডেল করে নেয়। এখানে তার মা তাকে যথেষ্ট ভালোবাসে এবং বিভিন্ন ধরনের সাপোর্ট করার চেষ্টা করে, তাকে টাকা দিয়ে হেল্প করতে চায়, কিন্তু মেয়েটি কোনো ইচ্ছা পোষণ করে না, বরং সবকিছু ঠিক আছে বলে বাসা থেকে বের হয়ে যায় মেয়ে। এরপরের সিনে আমরা দেখি মেয়েটি তার নিজের যাবতীয় খরচের জন্য হয়তো কারোর কুকুর দেখাশোনা করে, বা কারো মাছের দোকানের ডাস্টবিনও পরিষ্কার করে থাকে, কিংবা কারো বাসার বাচ্চা দেখাশোনা কাজও করে তিনি। এর থেকে যা টাকা পায় তা দিয়ে নিজের খরচ নিজেই চালায়, আর এটা শুধুমাত্র এই জন্যই করে যাতে অন্যের ঘাড়ের উপর তার বসে না খেতে হয়। এরপর আমরা একটা ছেলেকে দেখি রাস্তা দিয়ে তার বন্ধু বান্ধবের সাথে হেঁটে আসতে এবং আড্ডা দেয় এবং হাসাহাসির ছলে তারা মেতে থাকে। এদিকে মেয়েটিও হেঁটে আসতে থাকে এবং ছেলেটিকে দেখে না দেখার ভান করে, কিন্তু তারা একই এলাকায় থাকে এবং পরিচিত, কিন্তু দুজনই তাদের অ্যাটিটিউড দেখে চলে যায়। সারাদিন পর বাসা আসার পর দাদি তাকে খাবারের টেবিলে ডাকে, তবে মেয়েটি বাইরেই বেশি খায়, বাসায় বেশি খেতে চায় না। প্রতিদিনের মতো আজকেও মেয়েটির পছন্দের জায়গা ছাদে চলে আসে এবং তার বাবার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তার বাবা আর বেঁচে নেই, তবে তার বাবা কথা দিয়েছিল তাকে বিভিন্ন শহরে ঘুরিয়ে দেখাবে, কিন্তু তার বাবা মারা যাওয়ার কারণে সে স্বপ্নটি কখনো পূরণ হয়নি। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি উপরে একটি হেলিকপ্টার উড়ে যায় এবং মেয়েটি ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি মেয়েটি তার ইউক্লে আনার জন্য যখনই হাত বাড়ায় তখনই বিশাল দানব তাকে ধাওয়া করে বসে। তবে মেয়েটি বুঝতে পারে যে দানবটি তাকে মারতে নয়, বরং পেছনে থাকা হেলিকপ্টারের কারণে দানবটি ভয় পাচ্ছে, এবং মেয়েটি তাকে সাহায্য করে এবং পুলিশের হাত থেকে মেয়েটি দানবটিকে বাঁচায়। এবং পরবর্তী সিনে সকাল হওয়ার পর আমরা দেখি মেয়েটি দানবের কাছে যায় এবং তার হাতে কিছুটা ক্ষত থাকার কারণে কাপড়ের ব্যান্ডেজ করে দিতে চায়। এবং আমরা মুভির প্রথম পার্টে দেখেছিলাম বিজ্ঞানীরা দানবটিকে ধাওয়া করছিল। তাদের আসল উদ্দেশ্য প্রাণীটিকে আটকে রেখে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা এবং তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সেল করার অসাধু ব্যবসার চিন্তা করেছিল। এবং বিভিন্ন অ্যানিমাল শোতে তারা তাদের এই দানবটি দেখিয়ে অনেক মুদ্রা আন করতে চেয়েছিল। এই দানবটির অস্তিত্ব আছে তা প্রমাণ করতে তারা চেয়েছিল। মূলত এই উদ্দেশ্য হাসিলের জন্যই তারা দানবটিকে খুঁজে বেড়াচ্ছে। এরপর সিন আবারও চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি দানবটি তাদের এসি নিয়ে বাতাস খাচ্ছে, খেলা করছে এবং হাসাহাসি করছে। এর মধ্যে তাদের প্রতিবেশী ছেলেটি চলে আসে, যার নাম জিন, এবং তার চাচাতো ভাই সেও চলে আসে এবং দানবটিকে দেখে তারা দুজনই অবাক হয়ে যায় এবং তারা রীতিমতো ভয় পেয়ে পুলিশকে কল করতে থাকে। মেয়েটি অনেক বোঝানোর চেষ্টা করে দানবটিকে ভয় পাওয়ার কোনো কিছু নেই, দানবটি আমাদের বন্ধুর মতো, কিন্তু ছেলেটি কোনোভাবেই বুঝতে চাইছিল না। আর ইতিমধ্যে ছেলেটির কল পেয়ে বিজ্ঞানীরা চলে আসে ঘটনাস্থলে এবং মেয়েটি তাকে বারবার বলে পালাতে। দানবটি মেয়েটিকে পছন্দ করে ফেলে এবং তার বন্ধু ভেবে ফেলে, তাই তাকেও সাথে করে নিয়ে যায় এবং তার সাথে দৌড়াতে থাকে প্রতিবেশী ছেলের জিন এবং তার চাচাতো ভাই। এবং সিন পাল্টে সকাল হয়ে যায়, তাদের ট্রাকে একসাথে তিনজনকে দেখা যায়। তোমাদের মনে আছে কিনা জানি না, তবে মুভির শুরুতে তোমরা দেখেছিল তার বাবার অনেকগুলো স্বপ্ন ছিল তাদের এই জায়গাগুলোতে ঘুরাবে, কিন্তু মেয়েটি বুঝতে পারেনি যে তারা আসলে এই জায়গাগুলোতে আছে। ছবির যে জায়গাগুলো ছিল হুবহু সেই জায়গাতেই তারা যাচ্ছে, কিন্তু মেয়েটি অজানা ছিল এবং তারা তাদের অজান্তেই সবগুলো দ্বীপ এবং হিমালয় ঘুরে ফেলবে, যা তার বাবার স্বপ্ন ছিল মেয়েকে ঘুরে দেখানো। এরপর তারা তিনজন মিলে কিছুটা সময় কাটায় ফরেস্টে এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে, কিন্তু হঠাৎ দেখতে পারে
সাদা দানবটি তার শক্তি শোষণ করছে। তারা বুঝতে পারলো দানবটির মধ্যে শক্তি এবং পাওয়ার অ্যাবিলিটি আছে, যা দিয়ে তাদের অনেক হেল্প হতে পারে। দানবটির অ্যাবিলিটি সম্পর্কে যদি তোমাদের বলি, তাহলে সাদা দানবটি যে কোনো জিনিসকে বড় করে তুলতে পারে এবং তাদের জান দিতে পারে, এবং যে কোনো কিছু তার আয়ত্তে নিতে পারে, এবং যে কোনো ফলকেও তিনি বড় করতে পারে, এরকম কিছু পাওয়ার ছিল সাদা দানব। এরপর সাদা দানবের বসবাসের জায়গায় হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিল তারা। তারা সবাই এখন একে অপরের উপর নির্ভরশীল। তারা এখন সবাই সাদা দানবের বসবাসের যোগ্য হিমালয়ে পৌঁছানোর জন্য সাহসিকতার যত পরিচয় দিতে হয় তারা এখন। এরই মধ্যে অসাধু বিজ্ঞানীরা খোঁজ পায়, এরপর ড্রোনের মাধ্যমে তাদের এক্সাক্ট লোকেশনটা পায় এবং পুলিশের স্পেশাল ফোর্স পাঠায়। এরই মধ্যে সাদা দানবটি একটি ফুলের মাধ্যমে তার পাওয়ার ইউজ করে একটি ভারসম্যান শক্তি তৈরি করে, যা দিয়ে তারা সহজেই উড়ে চলে যায় এবং দুজনে বেশি বহন না করতে পারায় তার প্রতিবেশী বন্ধুকে রেখে চলে যেতে হয়। আর বিজ্ঞানীদের হাতে পড়ে যাওয়ায় তাকে আবোল তাবোল বোঝানোর চেষ্টা করে যে দানবটিকে আমরা খুঁজে পেতে চাই, দানবটি ভালো চাই, এই ধরনের প্রতিশ্রুতি দিতে থাকে জিনকে। কিন্তু জিন বুদ্ধিমান হওয়ায় তার এই বিষয়টি সহজেই ধরে ফেলতে পারে এবং পালানোর চেষ্টা করে, এবং পালাতে সফল হলে তখন তাদের খুঁজতে থাকে বলে আসে সে ঠিকানায়। আর এবারের সিনে ধপাস করে পড়ে বালুর উপরে। অন্যদিকে মেয়েটির প্রতিবেশী বন্ধু জিম খুঁজতে থাকে তাদের একের পর এক গ্রাম, একের পর এক জঙ্গল। এদিকে তারা তিনজন হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামনে একটি বিকট শব্দের আওয়াজে তারা এগিয়ে যেয়ে দেখে একটি ট্রেন, এবং তারা সিদ্ধান্ত নেয় ট্রেনে উঠবে। তখনই সাদা মানবটি তার শক্তি ব্যবহার করে রেলের বগিতে যেয়ে এবং তারা রেলের যাত্রা শুরু করে। আবারও পুলিশ এবং বিজ্ঞানীদের কবলে পড়ে দানবটি, আর এখানে হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের জিন। এরপর স্বস্তি নিঃশ্বাস নেয় মেয়েটি এবং তাদেরকে নিয়ে একটি বোর্ডে করে পালিয়ে যায় তারা, এবং ওখান থেকে চলে আসে একটি দ্বীপে। আর এই দ্বীপে কিছুটা সময় অতিক্রম করে তারা, যা ছিল দেখার মতো। আর মেয়েটির ইউক্লে বাজানো পছন্দ করে সাদা মানব, আর এই সাদা মানব এই পাওয়ারটি ইউজ করে চায়নার একটি আর কি, এটা একটা মন্দির টাইপ, এই জিনিসটা আর কি চায়নাতে খুব মানে ধর্মীয় আর কি মানা হয়। তো এই জিনিসটার আর কি ফুল টুল যা আছে সব মানে আর কি তারা মানে একদম জীবন্ত করে ফেলায় এই জিনিসটা। তো আমরা গল্পে ফিরে যাই। তো এই বিষয়ে আমার বেশি টান্স নেই, তারপর আমি বললাম। তো দেখতে দেখতে মুভির প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি হিমালয়, আর এখানেই আমাদের দানব এর বাড়ি। তো সেখানে আর কি যাওয়ার আগে আমরা এখানে একটা ব্রিজ দেখতে পারি, আর ব্রিজ যেটা আর কি সাদা মানব পার হলে ওই পাশে চলে যেতে পারবে। আর এখানেই শুরু হয় মেন অ্যাকশন থ্রিলার গুলো। আর এখানেই আমরা দেখতে পারবো আস্তে আস্তে এখানে প্রথম যাওয়ার পথেই অ্যাটাক করে দেয় আমাদের বিজ্ঞানী এবং পুলিশের ফোর্স, যেটা খুবই ভয়ঙ্কর। এবং এখন একটা অ্যাকশন থ্রিলার শুরু হবে। দানবের ব্রিজে ওই পাশে পুলিশের ফোর্স দিয়ে পড়ে গেছে এবং দানব চাচ্ছে যে ওদের বাঁচাতে। এই টাইমে চলে আসে আমাদের দুই বিজ্ঞানী এবং এসে ফায়ার ফায়ার করতে বলে এবং তাতে করে রেগে যায়। তিনি প্ল্যান করে মেন বিজ্ঞানীর উপর গুলি চালিয়ে দেয় এবং দানবের উপর গুলি চালাতে বলে সবাইকে। এরপর সাদা দানবকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় এবং অসৎ চরিত্র মহিলা মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলানোর চেষ্টা করে, কিন্তু ভাগ্য সহায় থাকার কারণে মেয়েটি বেঁচে যায় এবং দড়ির সাহায্যে উঠে আসে। এরপর মেয়েটি তার দানব বন্ধুকে বাঁচানোর জন্য তার সর্বশেষ উপায় এবং তার ইউক্লের সাহায্যে একটি টোমা তৈরি করে, যার মাধ্যমে দানব পাওয়ার এবং এবিলিটি দ্বিতীয়বারের মতো পায় এবং গাড়ি ভেঙে বের হয়ে আসে এবং তাদের উপর অ্যাটাক করে। তারপরও থেমে থাকেনি বিজ্ঞানী মহিলাটি, তার ফোর্স নিয়ে দানবের উপর আবার আক্রমণ করে এবং সেই আক্রমণে নিজেই ফেঁসে যায়। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেই পড়তে হয়। এখানে আমরা ভয় পেয়ে যাই, কারণ দানবকে এখানে বরফের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। সাদা দানবকে নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু একটু পরে পেছন থেকে এন্ট্রি নেয় আমাদের সাধারণ এবং সবার মুখে হাসি ফুটে যায়। মেয়েটি তার কথা রাখার জন্য হিমালয়ের জন্য যাত্রা শুরু করতে চাইল এবং সাদা মানব তার অ্যাবিলিটি এবং পাওয়ার দ্বারা যাওয়ার জন্য রওনা দিয়ে দিল এবং তারা হিমালয়ের খুব কাছাকাছি চলে আসলো এবং তারা খুব খুশি, কারণ তারা তাদের কথা রাখতে পেরেছে। এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সাদা মানব তার প্যারেন্টসদের কাছে চলে যাচ্ছে এবং সাদা মানব শেষবারের মতো তার বান্ধবীর সাথে। আর বন্ধুরা, এই বন্ধুত্বটা সহজ ছিল না, বিপদ, ধাওয়া আর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে, এবং প্রমাণ করেছে তারা তাদের বন্ধুত্ব টিকিয়ে রেখেছে। যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়েও তারা হার মানেনি। শেষ পর্যন্ত আমরা দেখতে পারি ফিরে
ফিরে যায় তার পরিবারের কাছে এবং বিদায় জানায় তার বন্ধু ইউএকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না, আর নেক্সট কি মুভি চাও সেটাও কমেন্টে বলবা। তোমরা কি কি মুভি দেখতে চাও না বললে আমি নতুন কোনো ভিডিও আনতে পারবো না। সো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবা কি কি মুভি লাগবে, আমি এক্সপ্লেন করব। আর আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।